সব কটা কর্মণ্য, সব কটাকে বরখাস্ত করে দেব। এই আগে একটু অপেক্ষা করুন মহারাজ, সারা রাজ্যে ঢেরা পেটানো হচ্ছে। আর তাতে কাজ না হলে? এবারে আর কোনো গোলমাল হবে না মহারাজ, ব্যবস্থা কিছু একটা হবেই। তোমার ব্যবস্থায় তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেটা তো ভালোই টের পাচ্ছি। কিছু বললে মন্ত্রী? না না না, আমি তো নিজের মনেই বিড়বিড় করছি মহারাজ। এই এমন কাউকে আমার চাই যে কিনা আমার রাশিফল বিচার করে আমাকে আগাম সাবধান করবে। আগে তাই হবে মহারাজ। শোনো শোনো শোনো, মহারাজের রাশিফল বিচার করে তার দিনকাল কেমন কাটবে সেটা জানাতে হবে। আর ভবিষ্যৎবাণীতে মহারাজ খুশি হলে পুরস্কৃত করা হবে। শোনো শোনো শোনো, এমন সুযোগ বারবার আসবে না। কি গো, খুব তো লোকের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারো বলে বড়াই করো। এখন যাও, মহারাজের দিনকাল কেমন কাটবে সেটা জানিয়ে পুরস্কারটা নিয়ে এসো দেখি। শুনলেই কি সঙ্গে সঙ্গে ছুটে যাওয়া যায়? ভবিষ্যৎ পড়তে পারো না ছয়, তোমার দৌড় না আমার বোঝা হয়ে গেছে। শোনো গিন্নি শোনো, ভবিষ্যৎ পড়তে পারি বলেই আমি এক্ষুনি কিছু করব না। মহারাজকে এক্ষুনি কিছু বলতে গেলে নিজের বিপদ নিজে ডেকে আনা হবে। বেশ, তোমার কেরামতি কবে আমাদের কপাল খুলে দেয় আমিও একটু দেখি। ও আমাদের কি সৌভাগ্য, আপনাদের মতো নামজাদা সব জ্যোতিষী আশি আশি করে এবারে ঠিক এসেই পড়েছেন। মহারাজের কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব মন্ত্রী মশাই। মহারাজকে সাহায্য করাই আমাদের ধর্ম। আসলে তো সব পুরস্কারের গন্ধ পেয়ে ছুটে ছুটে এসেছে। আপনি কিছু ভাববেন না মন্ত্রী মশাই, মহারাজের রাশিফল বিচার করে আমি তার সমস্যার সুরাহা করব। আর আমরা কি বসে বসে দেখব? বেশ তো, একে একে সবাইকেই আমি মহারাজের কাছে নিয়ে যাব। এসে গেছি মহারাজ, আর সঙ্গে করে একেবারে জ্যোতিষ শাস্ত্রীকে নিয়ে এসেছি। সে তো দেখতেই পাচ্ছি, তবে শুধু দেখলেই হবে না, সঙ্গে কিছু করেও যে দেখাতে হবে। মহারাজ, সবার প্রথমে আপনার একটি রাশি চক্র বানাতে হবে, তারপর সেই অনুসারে আপনার দিন কাল কেমন কাটবে সেটা বলা যাবে। সবই যখন জানো তখন যা করার তাড়াতাড়ি করো। হ্যাঁ 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 হ্যাঁ, ও রাশির কাজ বাসি করে আর লাভ নেই। তা মহারাজ, আপনার জন্মের তারিখ আর সময়টা জেনে নিলেই আমি আমার কাজটা শুরু করতে পারি। বাহ বাহ বাহ, তাই সবই যদি আমি বলে দিই তাহলে তুমি কি করবে? মহারাজ যেভাবে তেড়ে তেড়ে গুঁতোতে আসছেন তাতে মনে হচ্ছে মহারাজের নির্ঘাত বৃষ রাশি। কি হলো, কি অত ভাবনা চিন্তা করছো? ভেবে চিন্তে দেখলাম মহারাজ আপনার বৃষ রাশি, আর সেই হিসাবেই আপনি শীঘ্রই আপনার সন্তানের সাফল্য ও কর্মকৃতিত্বের জন্য প্রশংসিত হবেন। বটে, আমি বৃষ আর আমার সন্তানের সাফল্য প্রশংসিত হবে। আই মন্ত্রী। এই তাই তো, মহারাজের তো সন্তান নেই, তার আবার সাফল্য কি জ্যোতিষী? এই রে, তাহলে হিসেবে কিঞ্চিত গোলমাল হয়ে গেছে মনে হচ্ছে। হয়েছেই তো, আরো গোলমাল হওয়ার আগে এই জ্যোতিষীকে গারদে ভরো দেখি চটপট। মহারাজ, এবারে একবার এই জ্যোতিষীর কথা শুনুন মহারাজ। আবার বুঝি একজনকে ধরে এনেছ? ধরে আনেনি মহারাজ, তবে ধরে নিন আমি নিজে নিজেই এসেছি। বেশ, ধরলাম। এবার কি শোনাবে, শোনা। অবশ্যই মহারাজ, গণনা করে আমি নিশ্চিত
যে আপনার মেষ রাশি, তাই আলস্য বা উদাসীনতার শুভযোগ হাতছাড়া হতে পারে মহারাজ। রসিকতা করা হচ্ছে আমার সঙ্গে? এত ভালো পশু পাখি থাকতে আমি কিনা ভেড়া? এ মা, তাই তো। আর শুনে রাখো, আমার জীবনে আলস্য আর উদাসীনতার কোনো স্থান নেই। ও ও ও নেই বুঝি, তাহলে ওই আর কি, মানে ভুলভাল বলে বিরক্ত করার জন্য এই জ্যোতিষীকেও এক্ষুনি গারদে ভরো। এই সে কি, এই সেরেছে। আরে 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 আরে, করছেন কি? ছেড়ে দিন মহারাজ, ও মহারাজ, ছেড়ে দিন। ও আজ আমার সকাল থেকেই শরীরটা যেন কেমন ম্যাচ করছে। কে জানে সারাদিন আবার কেমন কাটবে। এই সেইটা জানার জন্যই ইনি এসেছেন মহারাজ। আবার একজনকে নিয়ে এসেছো? না, এবার যদি যেমন তেমন কিছু বলে না, তাহলে এমন প্যাঁচ কষবো যে খেচাং হয়ে যাবে। তেমন কিছু হবে না মহারাজ, বেশ বুঝতে পারছি। যেভাবেই হোক মহারাজকে খুশি করতেই হবে। মহারাজের রাশিফল বিচার করে সবটা বলতে হবে তো। মহারাজের রাশি এটাও বলে দিতে হবে? বোঝো ঠেলা। মহারাজ, আপনার রাশি সিংহ ছাড়া আর কি বা হতে পারে? তাই বলি কি, অন্যের অপচেষ্টা সম্বন্ধে সাবধান না হলে বিপদে পড়তে হতে পারে। শত্রুরা নানাভাবে ভয় দেখাতে পারে। ওসব সিংহ টিংহ বলে চিড়ে গলবে না। শত্রুরা আমাকে ভয় দেখানোর সাহস পাবে, এমন কথা তুমি বলো কোন সাহসে? একেও কারাগারে ভরো এক্ষুনি। কিন্তু মহারাজ, না মানে ঠিক আছে মহারাজ, ঠিক আছে। ব্যাপার কি মন্ত্রীমশাই? বলছিলাম কি, ঢেঁড়া পেটানোর পরেও তেমন কেউ এসে মহারাজের চিন্তা দূর করতে পারেনি না? চিন্তা তো দূর হওয়ার বদলে দিন আরো জাঁকিয়ে বসছে। কোনো রাশি মহারাজের পছন্দ হয় না, তাহলে আর রাশিফল মিলবে কি করে? কিন্তু মহারাজের যে মন ভরেনি সেটা তুমি জানলে কি করে? সেটা বড় কথা নয়, বড় কথা হলো তেমন রাশি মহারাজকে বললে মিলবে বই কি। শোনো, ওই বৃশ্চিক, মকর, মীন এইসব রাশি বলে মহারাজের মাথা গরম করলে কিন্তু মহারাজ মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে ঘোরাবে। হ্যাঁ, আপনি বললে মহারাজের মাথা আমিও ঘুরিয়ে দিতে পারি। হাসি যেন আর ধরে না। তা বলি, কি এমন রাজকার্য করে এসেছো শুনি? এখনো করিনি, তবে এবার করব। সব জ্যোতিষী জব্দ হয়ে গেছে, তাই এখনই মহারাজের রাশিফল বিচার করে তাকে ভবিষ্যৎ সম্বন্ধে জানাতে হবে। তা বলি, হ্যাঁ গো, মহারাজ খেপে গিয়ে সবার মতো তোমাকেও জব্দ করলে কি হবে গো? চিন্তা করো না গিন্নি, চিন্তা করো না। কে জানে আমাদের কপালে কি যে আছে। ভালো কিছুই আছে, কথাটা পরে মিলিয়ে নিও। ঘুরে ফিরে সেই একই অবস্থা, আসছে যাচ্ছে আর আমার মাথাটা গরম করে দিচ্ছে। এবারে মাথা ঠান্ডা হয়ে যাবেই মহারাজ। আবার কাকে ধরে আনলে মন্ত্রী? একে? আগে আমি সুবল মহারাজ, আপনার প্রজা। আহা, দাঁড়িয়ে আছো কেন? ওই আঁকিবুকি কেটে ওই রাশি বিচার করবে তো নাকি? সেই সবের আমার কোনো প্রয়োজন নেই। মহারাজের কপাল দেখেই স্পষ্ট পড়তে পারছি মহারাজের ষাঁড়াশি রাশি। সে কি? নয়, হ্যাঁ, তাই তো আপনি কাউকে চেপে ধরলে তারা রক্ষে নেই। স্পষ্ট দেখতে পাচ্ছি দুর্জনের অপচেষ্টা রুখে কার্যোদ্ধার হবে, আবার সৃষ্টিশীল কাজে বিশেষ সাফল্য আসবে। কিন্তু কই, এরকম কোন রাশির কথা তো আগে শুনিনি। মহারাজ, আপনি তো আর বাকি সবার মতো নন, তাই আপনার রাশিও একেবারে অন্য রকম। 12 রকম রাশির বাইরে আপনার হলো 13 নম্বর রাশি।
সাঁড়াশি। ঠিক ঠিক ঠিক, এটা একদম ঠিক বলেছ। বাহ 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 বাহ। তাহলে সব মিলে গেল তো? ও হো 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 হো। এবারে আমি নিশ্চিন্ত হলাম। না না, সবার মিটলো কোথায়? এবার সুবলি হবে আমার রাজ্যতীশ। হ্যাঁ, এমন লক্ষ্মী তো আমার দরকার। মহারাজ বিচক্ষণ মানুষ, বুদ্ধি যার লাভ তার। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।